নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে তৈরি করব দারুণ স্বাদের চকলেটি আইসক্রিম। কোনো রকম গ্যাসে চুলা জ্বালানো লাগবে না, কোনো রকম ঝামেলা লাগবে না। মাত্র 5 টাকা খরচা করে 5 থেকে 10 মিনিটে তৈরি হবে দারুণ স্বাদের একটা আইসক্রিম। তো তার জন্য হ্যাপি হ্যাপি বিস্কুট 2 প্যাকেট নিয়ে নিয়েছি, ভালো করে ভেঙে নিয়েছি একটা মিক্সি জারে। মিহি করে একটা গুঁড়ো তৈরি করব। গুঁড়োটা একটু মিক্সিটা থেমে থেমে করবে তোমরা, তাহলে গুঁড়োটা খুব সুন্দর মিহি হবে, কারণ এর মধ্যে অনেকটা চকলেট আছে, যার জন্য একটু থেমে থেমে করলে গুঁড়োটা খুব সুন্দর মিহি হয়। তো আমার গুঁড়োটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি চিনি মেশাচ্ছি 3 চামচ। তোমরা যেমন মিষ্টি খাবে তেমনই দেবে। 1 কাপ মতন আমি এখানে গরুর দুধ নিয়েছি, ভালো করে জাল করে ঘন করে জাল করে নিয়েছি। সেটাই এখানে ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিচ্ছি। গরম দুধ কিন্তু তোমরা দিতে যাবে না। তো ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। আমি এই যে সামান্য একটু ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে আর বিস্কুটের গন্ধটা থাকবে না। আর এখানে দিয়ে দিলাম 20 টাকার একটা ডেরি মিল্ক, ছোট করে ভেঙে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর চকলেটি ফ্লেভার হবে, খেতে অসম্ভব মজার হবে। তো দেখো আমি ভালো করে নেড়েচেড়ে মিহি করে একটা পেস্ট রেডি করে নিয়েছি। আমার পেস্টটা রেডি হয়ে গেল। এইবার এর মধ্যে দেব একটু কাজু বাদাম। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে অ্যাড করতে পারো, চীনা বাদামও দিতে পারো। মুখে যখন পড়বে আইসক্রিমটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো আমি একটা গ্রেটার নিয়ে 2 থেকে 3টে আমি এখানে কাজু বাদাম গ্রেট করে দিয়ে দিলাম। অসম্ভব মজার লাগে এই ড্রাই ফ্রুটটা যখন মুখে পড়ে তো খাওয়ার সময়। তো দেখো আমার ভালো করে মিক্সড করা হয়ে গেল। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার এগুলোকে আমি করব কাপের মধ্যে। তো কাপটা আমার রেডি করে নিয়েছি, এবার এর মধ্যে ঢেলে নেব। অসম্ভব মজার হয়, খুবই ইজি, শুধু জমাতে যেটুকু সময়, তাছাড়া কোনো রকম ঝামেলা নেই। ঝামেলায় মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে তোমরা যে কোনো সময় কিন্তু এই সুন্দর আইসক্রিমটা তৈরি করে খেতে পারবে। আর বাইরের তৈরি আইসক্রিমটা না খেয়ে ঘরে তৈরি করে এরকম স্বাদের আইসক্রিমগুলো তোমরা খেতে পারো। বিশেষ করে বাচ্চাদের দিলে খুবই ভালো হয়। তো দেখো আমার রেডি হয়ে গেল, কাপে ঢালা হয়ে গেল। এখানে তোমরা ফয়েল পেপারও দিতে পারো। আমার ফয়েল পেপারটা শেষ হয়ে গেছে, যার জন্য প্লাস্টিকটা নিয়ে নিয়েছি আর একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। একটা ছোট ছুরি নিয়ে নিয়েছি, চাকু, ওটা দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি। এবার চামচটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি 6 থেকে 7 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দেবো। একদম ডিপ ফ্রিজে রাখবো, তাড়াতাড়ি জমে যাবে, অসম্ভব মজার হবে। তো দেখো আমি 6 থেকে 7 ঘন্টা পর ফিরে এসে এই যে আমি আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। এবার এইগুলোকে বের করে নেব। অসম্ভব মজার। এত প্রচণ্ড গরম এখানে, আমি 5 মিনিট শুধু বাইরে রেখেছিলাম আইসক্রিমগুলো, তাতে এই আইসক্রিমগুলো গলতে শুরু করেছে, এতটা গরম এখানে। তো দেখো রেডি হয়ে গেল। এবার তোমরা কাপটাকে ছিঁড়েও ফেলতে পারো, আবার একটু হাতে একটু ঘষে নিলেও কিন্তু খুব সুন্দর আইসক্রিমগুলো উঠে যায়। অসম্ভব মজার হয়, দোকানের থেকেও পারফেক্ট হয়। এইভাবে তোমরা আইসক্রিমটা তৈরি করে অবশ্যই খাবে। আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সুন্দর আইসক্রিমটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কেমন হয়েছে এই সুন্দর রেসিপিটা একটু কমেন্ট করবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। সবাই ততক্ষণ সুস্থ থেকো। ধন্যবাদ।